আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির একজন সমাজবিজ্ঞানের একজন শিক্ষক ডক্টর আফম জামাল উদ্দিন সাহেব, উনি কোরআন শরীফ থেকে একটি দলিল দিয়েছে। বাংলাদেশের যে সমস্ত মুক্তিযোদ্ধারা নাকি রয়েছে তাদের নামে নাকি কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই পৃথিবীতে এই দেশে মুক্তিযোদ্ধা কে হবে? এটা কি আসলে কি বলবো, উনি কেমন সমাজ বিজ্ঞানের একজন শিক্ষক, এটা আমার বুঝে আসে না। উনি কোরআন শরীফ থেকে এই দলিল কোথায় থেকে পেল, এটা আমার বুঝে আসতেছে না। আপনাদের যদি বুঝে আসে তাহলে অবশ্যই জানাবেন। উনি স্পষ্টভাবে একটি দলিল দিয়েছে কোরআন শরীফের সূরা নাহাল থেকে, সম্ভবত কি আয়াত পড়েছেন নাকি আমি জানি না। তো উনি বলছে বাংলাদেশের যে সমস্ত মুক্তিযোদ্ধারা রয়েছে তারা নাকি বাংলাদেশের ৮০ ভাগ সম্পত্তির মালিক, আর ৪০ ভাগ হচ্ছে বাংলাদেশের যে সমস্ত এতিম আছে তাদের খাতে। তো এখন চিন্তা করেন, মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি। আজকে তাদের কারণে আমরা বাংলাদেশের সবুজ শস্য শ্যামলা আমরা বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই তো না, তাদের নামে কোরআন শরীফে উল্লেখিত করা হয়েছে তাদের জন্য এই থাকবে। এটা আপনি কোথা থেকে পেলেন? তো আজকের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, অবশ্যই আপনাদেরও যদি জানা থাকে এই বিষয়টা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর এই সমস্ত শিক্ষক ওরা ওরা কি করে, ওদেরকে চাকরি এভাবে কে দিয়েছে, এটা আমার বুঝে আসে না। তো আশা করি এটা আপনারা একটু যাচাই বাছাই করেন, তদন্ত করেন। যদি এটা না হয় তাহলে অবশ্যই তার প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এমন উল্টাপাল্টা কথা কেউ না সে বলবে। অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি অবশ্যই ইনশাআল্লাহ শেয়ার করে দেন। উনি ও জবাবটা অবশ্যই ওনার দিতে হবে, কারণ কোরআন শরীফ এমন একটি কোরআন শরীফে নিঃসন্দেহে সেখানে কোনো ভুল নেই। আর উনি মুক্তিযোদ্ধাদের কোঠা নাকি কোরআন শরীফে রয়েছে। আস্তাগফিরুল্লাহ।